একটু মনোযোগ সহকারে শুনতে হবে, আশা করি ভালো লাগবে। এবার 3 নম্বরটা পুরো কমিয়ে দাও ভাই, 3 নম্বরটা পুরো কমিয়ে দাও, একটু চাপো দেখি। চেক চেক চেক, হ্যালো 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 হ্যালো, চেক চেক চেক, ঠিক আছে। আমি শুধু আমার দিকে ফলো রাখবে, আমি যখন হাত দেখাবো ইকোটা বন্ধ করবে। আসুন ছোট্ট করে পরিবেশন করছি, একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। প্রিয় কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে থাকুন। জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শোনন তাগার কাহিনী। জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী। একটু মনোযোগ সহকারে শুনবেন, বিশেষ করে আমাদের মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা কেমন সংসার করতেন আর আমাদের ঘরের সব ফাতেমা গুলো কেমন সংসার করে, একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী, জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনন তাগার কাহিনী। জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী, জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী। যারা ছিলেন কাপড় থাকতো তাগার পরনে, যারা ছিলেন কাপড় থাকতো তাগার পরনে, তবু মা ফাতেমা তবু মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জোরে হোক না সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোরকাটা পরতেন, কিন্তু কোনোদিন বিনা পর্দায় বাইরে যায়নি। আরেকটু জোরে হোক না সুবহানাল্লাহ, বিনা পর্দায় বাইরে যায়নি। আর আমাদের ঘরে ফাতেমাদের যদি একটু শাড়ির কোনা ছিঁড়ে যায় তো আমাদের ভাইদের দুপুরই বাস পড়ে। কেন বলেন জানি, বলে আমি তোমার একমাত্র বিস্কুট কালারের বউ, এই ছেঁড়া শাড়ি পরে ঘুরলে হয়, আমার জন্য একটা শাড়ি আনো। এখন ভাইজান বাজারে গিয়েছে, জীবনতলা বাজারে কায়দা থেকে 2000 টাকা দিয়ে একটা শাড়ি এনেছে। যেই শাড়িটা ভাবি রাতে দিয়েছে, ভাবি এনে তুলে বলতেছে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে, কি একটা কালারের জাত। অমুকের মেয়ে সকিনা পরস্কিরাম ঝিকমিক ঝিকমিক করতেছে, লুঙ্গি পেনা দেখাচ্ছে, তোমার বুড়ো চোখ কবে যাবে? বুঝতে পারেননি, স্বামীর দেওয়া জিনিস এদের পছন্দ হয় না, তাহলে এরা জান্নাতে যাবে বলে মনে হচ্ছে। আর আল্লাহ রাসূলের বেটি ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোরকাটা পরতেন, কিন্তু একটা বোরকা কেনার মতো ক্ষমতা ছিল না। তাই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো, এদিককার মা বোনেরা খুব ভালো। যা বলছে আমি এই তৌফিকের অধিকার কথা বলছি। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকো। যারা ছিলেন কাপড় থাকতো তাগার পরনে, যারা ছিলেন কাপড় থাকতো তাগার পরনে, তবু মা ফাতেমা তবু মা ফাতেমা চলতো না পর্দা বিনে, তবু মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী, জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শোনন তাগার কাহিনী। জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী। খোদার পায়ে পিতা ছিল নবী নন্দিনী, খোদার পায়ে পিতা ছিল নবী নন্দিনী। স্বামী অসন্তান ছাড়া স্বামী অসন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। জোরে হোক না সুবহানাল্লাহ, এই আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমা মোটা ছিল না পাতলা ছিল, লম্বা ছিল না বেটে ছিল, স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগনা পরপুরুষ দেখতে পাইনি। আরেকটু জোরে হোক না সুবহানাল্লাহ। স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগনা পরপুরুষ দেখতে পাইনি। আর আমাদের ঘরে ফাতেমা গুলো কেটা কত দেখাতে পারে দেখানো প্রতিযোগিতা শুরু করেছে, বুঝতে পারেননি। ওপর
উপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দেখছে, নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক, বুবু আমার ধানাসি ব্যাগলে হেলে দুলে যাচ্ছে, ছেলেরা টিটকারি মেরতেছে, তাদের কতই ভালো লাগতেছে। আহা, এখন আবার রিলস তৈরি করতে, রিলস বলে হাতটা ধরেন না, বলে ধরিস তো, বুঝতে পারেননি? তো মাশাআল্লাহ, এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, তাই তো মতিউর ভাই? এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, যা বলেছে আমি এই মতিউর ভাইয়ের অধিকার কথা। এদিককার মা বোনেরা সবসময় বোরকা পরে ঘরে, আর যদিও বা বোরকা না থাকে অন্তত একটা ছিঁড়া চটের বস্তা একটা হাঁড়ি কালি মেখে যায়, যাতে ছেলেরা নজর না দেয়, বুঝতে পারেননি? আর এদিককার যুবক ভাইরা দেখো একটা সোনার ডালা, এরা সব পায়ের নিচেই তাকায়, মুখের দিকে তাকায় না। যা বলেছে আমি এই মতিউর ভাইয়ের অধিকার কথা। কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে দেখুন। খোদার পায়ে ভিতর ছিল নবী নন্দিনী, খোদার পায়ে ভিতর ছিল নবী নন্দিনী, স্বামী ও সন্তান ছাড়া, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনে, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনে, জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী, জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি সোনার তাগার কাগনে, জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী। মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে, জোরে হোক না সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বলল, হে আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব, মারা যাওয়ার সময় যেন কাপন দাপনটা রাতের অন্ধকারে সারা হয়, আর জানাজাতে যেন বেশি লোক ডাকাডাকি করো না। কেন? কেননা আমি ফাতেমা চাই না কেমন দেখতে ছিলাম, মোটা ছিলাম না পাতলা ছিলাম, লম্বা ছিলাম না বেড়ে ছিলাম, কেউ যেন আশ না করতে পারে। আহা, কতটা পর্দা করতে। আর আমাদের ঘরে কি হয়, নতুন যখন বিয়ে হয় বৌমা যখন ঘরে নিয়ে আসে, আর ভাইজানেরা বাজার থেকে 2 কিলো করে মিষ্টি নিয়ে আসে, বলে আমার বউটা কেমন দেখতে আছে দেখে যা, আর 2টো করে মিষ্টি খেয়ে যা। এখন এরকম হয় না? এখন আবার নতুন বউয়ের আবার ফেসবুকে ফটো ছেড়ে বলে আমার বউটা কেমন দেখতে আছে একটু কমেন্টে জানাস, বুঝতে পারেননি? সে মাশাআল্লাহ, এদিকার মা বোনেরা সব ফেসবুক ঘাটে না, যা বলেছে আমি আমাদের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে দেখুন। মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে, জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী। তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে, বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আমাদের মা বোনেদের অনুরোধ করে বলবো, বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। এই শুধুমাত্র 8:30 বাজে কটকটি হুড়ুম বাজা জীবন কাটি খুকুমনি হোম ডেলিভারি এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না, বুঝতে পারেননি? এখন আবার টিকটক করতেছে, আবার কত ইংলিশ শিখতেছে, তাই তো? হাই গাইজ, হাউ আর ইউ, আই এম ফাইন, কত রকম ইংলিশ শিখতেছে, তাই না? আমার তো মনে হয় এরা যখন কবরে যাবে, ওই কাপড়টা লজেনের মতো মুড়ি দিয়ে যখন কবরে ঢোকাবে, ফারিস্তারা এসে যদি জিজ্ঞাসা করে বল মান রব্বুকা, হয়তো ও উঠে বলবেন হাই গাইজ, ওয়েলকাম টু মাই কবর, এরম বলবে না? এই কবরে কি ইংলিশ চলবে বাপ? ইংলিশ চলবে না, আরবি, তাই তো? হ্যাঁ। তাহলে মা ফাতেমাকে স্মরণ করতে হবে, আল্লাহ রাসূলের বেটি ফাতেমা কেমন সংসারী ছিলেন সেইভাবে স্মরণ করে চলতে হবে। তাই স্বেচ্ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে দাও। বলে কবি আর পার জান্নাত যদি চাও না রে, বলে কবি আর পার জান্নাত যদি চাও না রে, স্মরণ করো মা ফাতেমা, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারী, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারী।